নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরা কেমন আছি সে আর কি বলার, চলছে। আর আজকে হচ্ছে মা ছেলের দুজনের চা নিয়ে চলে এসেছি কিচেনে। তো এই তো ছেলের দুধ, আমার চা। অনেক দিন পর এরকম আবার পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকেই পুরো পরিবেশটা একটু অন্যরকম। সকাল থেকে তো বৃষ্টিও হচ্ছে, তো কি আর করা যাবে, ফজলবাবুকে ছাড়াই আবার দিন শুরু করতে হবে, আবার সেই অপেক্ষা। তো চলুন এখান থেকেই আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালে চা টিফিন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, এখন লেগে পড়েছি ঘরের কাজে। তো এই যে ডাস্টিং ক্লিনের কাজগুলো করতে হবে। আর সকাল থেকেই তো চলেছে মুষলধারে বৃষ্টি। তো আর এই বৃষ্টির মধ্যে কি বলুন তো, দরজা জানালা তো খোলা যায় না, সমস্তটাই বন্ধ থাকে। আর রোদ্দুরের তো দেখা পাওয়া যায় না, মানে নিম্নচাপ তৈরি হলে যা হয়, সারা দিন ঝিরঝির করে পড়েই যাচ্ছে। এই বৃষ্টি, এই আবার রোদ্দুর, আবার এই বৃষ্টি, এরকম করে তো জানালা দরজা খোলা যায় না বলে না, আরও ঘর দর যেন স্যাঁতস্যাঁত করে। ভালোও লাগে না এই বৃষ্টির সময়। আর শুধু এখানে না, আপনার মানে আশা করছি অনেকের ওখানেই এখন হয়তো বৃষ্টি হচ্ছে, কারণ এই বর্ষার টাইমটা যখনই আকাশে মেঘ তখনই তো বৃষ্টি। আর এই বৃষ্টির সময় দেখবেন বিশেষ করে না, বেড কভারগুলো যেন আরও কেমন স্যাঁতস্যাঁত করে। তো এই বেড কভারগুলো না চেঞ্জ করলে ভালোও লাগে না। আর কদিন ধরেই ভাবছি ডাইনিংয়ের বেডটা চেঞ্জ করতে হবে। তো আজকে মানে না, আজকে না, কিচেনে ঢোকার আগেই আজকে একদম ঠিক করে নিয়েছি যে আগে এইসব কাজগুলো কমপ্লিট করব, তারপরে কিচেনে ঢুকবো। কিচেনে ঢুকে গেলে না, মানে কোথায় দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। একটার পর একটা কাজ করতে করতে সময়ই পার হয়ে যায়। আর এতদিন ফৌজিবাবু ছিল, একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে আজকে থেকে একটু অন্যরকমই হয়ে গেছে বাড়ির পরিবেশটা। আর এই যে ফৌজিবাবু থাকায় কটা রজনীগন্ধা স্টিক এনেছিল, এই বর্ষাকালে না ঘরের মধ্যে একটু বেশ ফুল টুল রাখলে ভালোই লাগে। তো সেগুলোই এখন শুকনো হয়ে গেছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম এগুলো একটু এবার চেঞ্জ করে দিই। আর আপনাদেরকে আগেও বলেছি, আমার এই চারতলায় হলে কি হবে, এত গর্দর নোংরা হয়ে যায় না, পুরো মানে না, একদিন যদি একটু অফ করে দিই পুরো মানে ধুলোর একটা স্তর পড়ে যায়। আসলে প্রচুর এখান মানে একদম রোডের ওপরেই তো প্রচুর গাড়ি ঘোড়া যায়, অফিসের মানে এখানে বিল্ডিং তৈরি হয়, সেই সমস্ত গাড়ি যায়, সেই সব ধুলোগুলো ঘরের মধ্যে ঢোকে। তো এই কারণের জন্য এত নোংরা হয়ে যায়। আর ঘর নোংরা হোক নাই হোক, ঘরদোর প্রতিদিন একটু পরিষ্কার রাখলে মনটাও দেখবেন ভালো লাগে। ঘর একটা এমনই জিনিস, সে মানে এর থেকে শান্তির জায়গা কোথাও নেই। যতই যেখানে ঘুরতে যান, যান না কেন, যতই নামি দামি হোটেলে থাকুন না কেন, দিনের শেষে ঘরের মতো শান্তি কোথাও নেই। এটা একটা মন্দিরের মতো, সে আপনি যেখানেই থাকেন, সে একটা ছোট কুঁড়ে ঘরই হোক আর আপনার রাজপ্রাসাদই হোক, সেটাই আপনার কাছে একটা মন্দিরের সমান। তো বাড়ি গেলেও, বাড়িটাও যেমন, ওখানে গেলেও খুব মনটা খারাপ লাগে, ঘরদোর কেমন নষ্ট হয়ে যাচ্ছে। থাকি না বলে না, পুরো পরিষ্কার টরিষ্কার মানে করা হয় না, যা বন্ধ থাকলে যা হয়। তো অনেক কষ্ট করে বাড়িটাও তৈরি করেছি, তো সেইটা দেখলেও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তবুও কী করব বলুন, ওখানে তো এখন মানে গেলে কুটুমের মতো যাওয়া। তো যতটা পারি তবু চেষ্টা করি ঘরদোরটা পরিষ্কার রাখার। আর এইটা এখন হয়ে গেছে আমাদের একদম স্থায়ী বাসস্থান বলতে পারেন, মানে এখনের জন্য। তো সেই জন্য এটাকেই আরও মানে সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ এটাতেই থাকতে হবে যখন, এটাকেই একদম সুন্দর করে রাখার সবসময় চেষ্টা করি। আর কাল থেকে হচ্ছে ছেলের স্কুল। তো ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনের কাজ কমপ্লিট করেই আগে ভাবলাম ওর ড্রেসটাও একটু আয়রন করে রাখি, কারণ কাল সকালবেলা থেকে তো একদম সেই ঝড় উঠবে। অনেক টানা 1 মাস পুরো ছুটিয়া ছিল, পুরো মানে ভোরবেলার এই টেনশানটা ছিল না। তো কাল থেকে শুরু হবে আবার সেই স্কুল যাওয়া, আর আমি পুরো বাড়িতে একা। পুরো মানে ভাবলেই যেমন কেমন লাগছে, মানে আবার এটা সেট হয়ে যাবে, কিন্তু এই প্রথম 2টো দিন একে তো ফৌজিবাবুও গেল, পুরো আবার এই ছেলেটারও স্কুল, পুরো মানে হঠাৎ করে এই একাটা না, মানে আমার এই একা থাকতেই না খুব সমস্যা হয় জানেন, একা থাকতে পারি না। সবাই মিলে সে খেলে থাকলে বেশ দিনটা ভালোই কেটে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, তো ওরকম তো আর সর্বসময় ভাবলে হবে না, সবার তো যে যার কাজে যে যার কাজ ফিরতেই হবে। তো এখন এই টেস্টগুলো সমস্ত কিছু রেডি করে রাখলাম, ঘরের কাজও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো। আর আমি কি বলুন তো, মানে ডিপ ক্লিন করার অতটা আমার প্রয়োজন হয় না,
কারণ আমি এক দিন না এক জায়গাগুলো পরিষ্কার করে রাখি। আজকে যেমন ডাইনিংটা করলাম, একদিন আমাদের রুমটা করি, একদিন ছেলের রুমটা করি। এইভাবে পরিষ্কার করে রাখলে কাজের অনেকটা সুবিধা হয়। একসঙ্গে অনেক কাজ জমে গেলে না সেই কাজটা আর মানে ভালো মনে করা যায় না, দেখবেন মানে বিরক্তি এসে যায় কাজের মধ্যে, আর সেটা তখন ভালোও হয় না। তো ওই জন্য অল্প থাকতে থাকতেই যদি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায় তো এতে ভালোই ঘরদোরও পরিষ্কার থাকে, আর মনেরও দেখবেন ভালো কাজের একটা এনার্জি পাওয়া যায় কাজ করার জন্য। তো এদিকের কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কিচেনে এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে এদিকে আমি সবজিপাতিগুলো সমস্ত রেডি করে নিতে পারবো। আজকে কিচেনে ঢুকেই ফৌজিবাবুর কথা মনে হচ্ছে। আসলে কি বলুন তো, এই একটা মাসও ছিল, তো প্রতিদিন সকালবেলা কি রান্না করব, ওর জন্য কি হবে না হবে একটা ভাবতাম। তো আজ থেকে আর সেই ভাবনাটা নেই, মা ছেলের জীবন, তো যা হোক খাবার করলেই হতে হয়। তার যেহেতু ফৌজিবাবু মানে থাকে না, সেই জন্য ও যে কটা দিন থাকে ছুটিতে আসে সেই কটা দিন ওর পছন্দের কি হবে না হবে সেইগুলোই করার চেষ্টা করি। তো আজকে মা ছেলের জন্য এই যে চিচিঙে একটু ছিল, চিচিঙে বার করে নিলাম। এই চিচিঙে আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব। আর কাল থেকে তো আবার ছেলের স্কুল, কাল থেকে আবার অন্যরকম রুটিন তৈরি হবে। তো আজকে যেহেতু ছেলেটাও বাড়িতে আছে, বললাম আজকের দিনের মতো একটু খাওয়া দাওয়াটা হয়েই যাক। আমারও একদম ফুল দমে কাল থেকে একদম রুটিন শুরু হবে, সেই ভোর থেকে শুরু হবে একদম, মানে সকালবেলা ছেলের স্কুল, আবার মানে বিকালে আছে দুটো টিউশন পরপর। তো এইভাবেই পুরো একদম দিনটা শুরু হবে কাল থেকে। আসলে কি বলুন তো, একভাবে হয়ে যায় সেটা আলাদা, আবার এই কটা দিন রেস্টের পর না প্রথম দুটো দিন আবার সেট করতে একটু অসুবিধা হয়। আর এতদিন তো এইভাবেই চলে আসছে, তো কোনো অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। কারণ আমরা মেয়েরা সব পারি, তাই না? আমরা মানে যত চাই অসুবিধা হোক যাই হোক সব দিকটা সামলে ঠিক ম্যানেজ করতে পারি। তো এদিকে কথা বলতে বলতে আমার চিচিংয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ডিম একটু আনা ছিল, ফৌজিবাবুই এনে রেখে গিয়েছিল, তো ওই ডিমটা দিয়ে একটু আজকে বড়া বানাবো। ছেলেটা খুব মাছের ডিমের বড়া ঝাল খেতে খুব পছন্দ করে, তো ওটাই আজকে একটু বানাবো। ওটার জন্য ডিমটাও বার করে রেখেছি। তো এখন এই যে ডিমটা একটু রেডি করে নিচ্ছি। তো মানে আমার আবার টকটা ভালো লাগে, কিন্তু ছেলেটা আবার টক খায় না। তো ওই কারণের জন্য ওই ঝাল ডিমের এরকম মানে ভেজে ঝাল করে দিলে না ওর আর ছেলেটার আর কিছু চাই না, খুব পছন্দ করে। ফৌজিবাবু অতটা ভালোবাসে না, সেই জন্যই রেখে দিয়েছিলাম। ফৌজিবাবু চলে গেলে এই যে আজকে ওই জন্য বার করলাম, আজকে করব। মাছের ডিমটাকে ভালো করে প্রথমে একদম চটকে করে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা কুচি আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর একে একে দিয়ে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নেবো। তারপর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ঝাল বানাবো। বাড়ি থেকে যখন মাছ পাঠিয়েছিল মা, তখনও অনেকটা ডিম দিয়েছিল। সেই ডিমগুলো একদিন করেছিলাম, একদিন না দুদিন হয়েছিল সেই ডিমটাও। তো আবার এবারে যখন বাজার গিয়েছিলাম সেদিনকে ইলিশ মাছ আনতে, তো ফৌজিবাবু একটু ডিম নিয়ে নিল, বলে ছেলেটা তো এখন ভালোবাসে ডিম খেতে, তো ওই জন্য ছেলের জন্য এটা থাক, আমি চলে গেলে একদিন করে দেবে। তো সেটাই এখন এই যে করে নিচ্ছি। অনেকে বেসন দিয়েও করে না, আমার ঠিক বেসনটা দিয়ে ভালো লাগে না, ছেলেটাও পছন্দ করে না, ওই জন্য বেসনটা দিইনি। তো এমনিই ভাজলাম। দেখছেন কত বড় বড় একদম কি সুন্দর ফুলো ফুলো হয়েছে বড়াগুলো। তো এখন এই যে ঝালটা বানিয়ে নেব। এক ঝটকায় আজকে যেন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, জানেন, মানে চুপচাপ পুরো ছেলের মতো পড়াশোনা করছে, আর আমি রান্নাঘরে রান্না করছি। আর ফৌজিবাবু থাকলে কি হয়, মানে সব সময় পিছনে লাগতেই থাকে, একবার ছেলের সঙ্গে একবারই আমার সঙ্গে, এই করতে করতে সময় কাটে, মানে সব সময় ঘর বাড়ি একদম গম গম করে আমাদের। তো এই মানে আজকে যেন পুরো একদম ফাঁকা নিস্তব্ধ লাগছে পুরো। এই মানুষটা চলে মানে গেলে না এই একটা সমস্যা হয়, মানে কি করে যে কাটে না এই দিনটা, মানে ভালো লাগে না। দুটো তিনটে দিন যেন কাটতেই চায় না, কিছু করতেও ইচ্ছা করে না, কিন্তু কি আর করব, মানে একা হলেও না ব্যাপার ছিল, কিন্তু ছেলেটাকে তো খেতে দিতে হবে বলুন, তো করতে তো হবেই ছেলেটার জন্য। আর যা হোক, ওই যে বারবারই বলছি, ছেলেটা আছে বলে তবু মানে স্কুল ছুটি বলে তবু ভালো, ঠিকই আছে, নাহলে আবার এই কালকের দিনটা থেকে কিভাবে কাটবে সেটাই তাই ভাবছি। ওদিকে ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই ঘর দরগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আবার কি বলুন তো, আজকে বিকালে আছে ছেলের টিউশন,
মানে আজ থেকে আমার এই সব দায়িত্ব। ফৌজিবাবুর সঙ্গে যেতাম ঠিকই, কিন্তু গাড়ি করে যেতাম, অত কোনো টেনশান ছিল না। আর এখন তো মানে সেই ছোটা ছেলেকে নিয়ে একদম টোটো ধরা, টোটো কখন কি আসবে না আসবে সেই সমস্ত করতে করতেই অনেকটা সময় চলে যাবে। আর আমাকে ওই একা ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে টিউশনের ওখানে, ওইটাই বেশি করে সমস্যা। ফৌজিবাবু এতদিন ছিল বলে আমাদের এই টেবিলটা ইউজই হয়নি, তো আজকে থেকে মা ছেলে টেবিলেই খাওয়া হবে। ফৌজিবাবু পছন্দ করে মানে একটু নিচে বসে খেতে আর কি পছন্দ করে। ওই বাড়িতে অত বড় ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা নিচে বসেই সবাই মিলে একসাথে খেতাম। তো ওই আর এখানেও তাই হতো, ওই নিচে বসেই খেতে পছন্দ করতো বলে নিচে খাওয়া হতো। আজ থেকে এবার মা ছেলে দুজনে টেবিলেই খাবো। তো চলুন দুপুরের খাওয়া দাওয়াটাও এবার কমপ্লিট করে নিই। সামনের পাতে একটু বড়া ভাজাও রেখেছি আর ঝালও করেছি কিছুটা। আর তো চিচিঙে মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর স্যালাড আছে, লেবু স্যালাডে শসা আছে আর লেবু, এই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, টাটা।